প্রযুক্তি যত এগোচ্ছে, প্রযুক্তিকে ব্যবহার করে প্রতারণা থেকে শুরু করে বিভিন্ন অপরাধ করার প্রবণতাও বাড়ছে সাধারণ মানুষের মনে। এখন বর্তমানে জেন জি জেনারেশনের কাছে ট্রেন্ডিং হয়েছে ডেটিং অ্যাপ। বাম্বল, টিন্ডারের মতো বিভিন্ন অ্যাপসে ছেলে হোক কিংবা মেয়ে, তারা নিজেদের অ্যাকাউন্ট খুলে লগ ইন করে বন্ধুত্ব করছেন। শুধু বন্ধুত্বই নয়, সেই বন্ধুত্ব পরিণত হচ্ছে ডেটিং এর পর্যায়ে, এবং ডেটিং এ গিয়ে সেখানেও বড় বিপদের সম্মুখীন হতে পারেন বিভিন্ন বন্ধুত্বের মাধ্যমে যাদের সাথে পরিচয় করেছেন তাদের কাছে। সম্প্রতি শহর কলকাতার কসবায় একটি হোটেলে বীরভূম জেলার দুবরাজপুরের একজন যুবকের দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যায় যে ডেটিং অ্যাপের মাধ্যমে এক তরুণীর সাথে দেখা করতে সে কলকাতায় এসেছিল। পরবর্তী ক্ষেত্রে সেই তরুণীর সাথে দেনা পাওনা অর্থাৎ টাকা পয়সার গন্ডগোল নিয়ে বচসার সূত্রপাত হয় এবং সেখান থেকে খুন পর্যন্ত হতে হয়েছে এই বীরভূম জেলার দুবরাজপুর শহরের এই যুবককে। আর এরপরেই লালবাজারের তরফ থেকে ডেটিং নিয়ে সতর্ক বার্তাও দেওয়া হচ্ছে যুব সমাজকে, জেন জিকে। ডেটিং অ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে দিয়ে একাধিক নির্দেশিকাও কিন্তু লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে। যে বিষয়গুলিকে মাথায় রাখার কথা পুলিশ বলছে তার মধ্যে উল্লেখযোগ্য যে ডেটিং অ্যাপে পরিচয় করার পর কোনো ডেটিং এ গিয়ে সেখানে মূল্যবান সামগ্রী না নিয়ে যাওয়াই ভালো, যে কোনো পুরুষকে বা মহিলাকে। একই সাথে এটাও বলা হচ্ছে যে কোনো রকম ফাইন্যান্সিয়াল ডিটেলস, ব্যাংক ডিটেলস থেকে শুরু করে ওটিপি বা এটিএম কার্ডের ডিটেলস বা ইউপিআই ডিটেলস যাতে শেয়ার না করে সেই ডেটিং এর পার্টনারকে, এবং ডেটিং পার্টনারের সামনে কোনো রকম ভাবে মোবাইলের ওটিপি বা পিন যাতে টাইপ না করেন সাধারণ মানুষ, সেই সতর্ক বার্তাও কিন্তু পুলিশের তরফ থেকে দেওয়া হচ্ছে। তবে শুধুই কসবার এই ঘটনা নয়, ইতিমধ্যেই শহর কলকাতা জুড়ে একাধিক জায়গায় এই ডেটিং অ্যাপের ফাঁদে পড়ে সর্বস্ব খুঁয়েছেন বহু মানুষ। আবার এই ডেটিং অ্যাপ যে প্রতারণা, সেই প্রতারণার চক্রও কিন্তু চলছে শহর কলকাতা জুড়ে, এমনটাই উঠে আসছে পুলিশের রিপোর্টে। এবং এই প্রতারণা চক্র একজন নয়, একাধিক জন তারা এই প্রতারণা চক্র চালাচ্ছেন এবং যুবকদেরকে সুন্দরী নারীদের সাথে পরিচয় করিয়ে ডেটিং এর আহ্বান জানিয়ে সেখান থেকেই চলছে লুটপাট। সর্বস্ব খুঁয়েছেন অনেকেই, এমনটাই খবর লালবাজার সূত্রে। তাই এই তিলোত্তমা শহরের একটা অন্ধকার দিক কিন্তু এই ডেটিং অ্যাপ। তার কারণ যুব সমাজ এখন অনেকেই এই ডেটিং অ্যাপের নেশায় মশগুল হয়েছেন, আর সেই মশগুল হয়ে গিয়েই কেউ প্রাণ হারাচ্ছেন, কাউকে দুবরাজপুরের আদর্শের মতো খুন হয়ে যেতে হচ্ছে, আবার কেউ বা তার সর্বস্ব হারাচ্ছেন এই ডেটিং অ্যাপের চক্করে পা দিয়ে। তাই পুলিশের তরফ থেকে সতর্ক বার্তা একদিকে যেমন দেওয়া হয়েছে, একই সাথে ডেটিং করতে যাওয়ার আগে বেশ কিছু জিনিস মাথায় রাখতেও বলা হয়েছে পুলিশের তরফ থেকে। সব মিলিয়ে এই ডেটিং অ্যাপের প্রতারণা চক্র বা ডেটিং অ্যাপের ফাঁদে যাতে যুব সমাজ পা দিয়ে সর্বস্ব না খোয়ায়, সেই বিষয়েও কিন্তু সতর্ক করা হচ্ছে পুলিশের তরফ থেকে। কলকাতা টিভির জন্য অরিত্র ঘোষের রিপোর্ট, কলকাতা।